ইমাম মাহাদির আগমন, পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় ঘটনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইমাম মাহাদির আগমন নিয়ে। একটা সময় আসবে যখন পৃথিবী ভরে যাবে জুলুমে, মানুষ হারিয়ে ফেলবে ন্যায় বিচার, সত্য কথা বলা হবে অপরাধ, মুসলিম উম্মাহ হবে বিভক্ত। আর ঠিক সেই সময় আল্লাহ পাঠাবেন এমন একজন মানুষকে, যিনি পৃথিবীকে আবার ন্যায় বিচারে ভরিয়ে দেবেন। তিনি কে? তিনি হচ্ছেন ইমাম মাহাদি। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহাদি কে, কোথায় থেকে আগমন করবেন, তার আগমনের আগে কি কি আলামত দেখা যাবে এবং কেন পুরো বিশ্ব আজ তার অপেক্ষায়। ইসলামের আকীদা অনুযায়ী কিয়ামতের বড় আলামতগুলোর আগে একজন ন্যায়পরায়ণ নেতা আসবেন, যিনি মুসলিম উম্মাহকে একত্র করবেন। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামের সাথে মিল থাকবে। হাদিসে এসেছে, তার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। অর্থাৎ নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি নবী নন, তিনি ওলিও নন, শুধুই তিনি হবেন একজন খলিফা, নেতা, সংস্কারক, যিনি আল্লাহর সাহায্যে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। আজ চারদিকে তাকান, অন্যায়, সুদ, ব্যভিচার, যুদ্ধ, মিথ্যা প্রচার, মুসলিমদের মধ্যে বিভক্তি, শাসকদের জুলুম, দুনিয়ার মোহ, এগুলো নতুন কিছু নয়। হাদিসে বলা হয়েছে, পৃথিবী যখন জুলুমে ভরে যাবে তখনই মাহাদির আগমন ঘটবে। অর্থাৎ মানুষ যখন বলবে আর কোনো উপায় নেই, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে সমাধান আসবে। ইমাম মাহাদি হবেন আহলে বাইত থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে। বিশেষ করে তিনি হবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহুর এর বংশধর। হাদিসে এসেছে, মাহাদি আমার সন্তানদের মধ্যে থেকে ফাতিমার বংশ থেকে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি নবী পরিবারের একজন সদস্য। হাদিসের কিছু বর্ণনা পাওয়া যায় তার শারীরিক গঠন: উজ্জ্বল কপাল, উঁচু নাক, সুন্দর চেহারা, মাঝারি গঠন, দাড়িওয়ালা, ব্যক্তিত্বময় উপস্থিতি। যখন মানুষ তাকে দেখবে প্রথমে হয়তো চিনবে না, কিন্তু পরে বুঝবে এই সেই প্রতিশ্রুত ব্যক্তি। তিনি কোথায় জন্ম নেবেন এই বিষয়ে নির্দিষ্ট সহিহ হাদিসে স্পষ্ট শহরের নাম নেই, তবে অনেকের আলেম বলেন তিনি আরব অঞ্চলে জন্ম নেবেন। অনেকে বলেন মদিনা, আবার কেউ বলেন অন্য কোথাও। কিন্তু নিশ্চিত বিষয় হলো তার আত্মপ্রকাশ হবে মক্কায়, কাবাগরের কাছে। মানুষ তার হাতে বাইয়াত দেবে। মাহাদি নিজেও জানবেন না শুরুতে যে এটি একটি অত্যন্ত চমকপ্রদ বিষয়। অনেক বর্ণনা এসেছে তিনি প্রথমে নিজেও জানবেন না যে তিনি মাহাদি। এক রাতে আল্লাহ তাকে সংশোধন করবেন, মানে হঠাৎ করেই তিনি বদলে যাবেন। তার মধ্যে আসবে নেতৃত্বের শক্তি, হিকমা, দিনের প্রতি গভীর দায়িত্ববোধ। এই যেন আল্লাহর বিশেষ নির্বাচন। তার আগমনের আগে পৃথিবীর অবস্থা কীরকম ছিল? মাহাদি আগমনের আগে দুনিয়ায় কি হবে? মুসলিমদের বিভক্তি, এক দল আরেক দলের বিরুদ্ধে মতবাদ নিয়ে ঝগড়া, ঐক্য থাকবে না, অর্থনৈতিক ধ্বংস, দ্রব্যমূল্য বাড়বে, মানুষ কষ্টে থাকবে, যুদ্ধ ও রক্তপাত, মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে অস্থিরতা, জালিম শাসক, ক্ষমতায় থাকবে নিষ্ঠুর লোকেরা, সত্যিকারের আলেম কমে যাবে, মানুষ বিভ্রান্ত হবে। এসব দেখে মানুষ বলবে উম্মাহর জন্য একজন ন্যায়বান নেতা দরকার। মক্কায় নাটকীয় ঘটনা, একজন শাসকের মৃত্যু হবে, তারপর ক্ষমতা নিয়ে বিরোধ শুরু হবে, বিশ্ব অস্থির হয়ে উঠবে। ঠিক তখন একজন মানুষ মদিনা থেকে মক্কায় চলে যাবেন। তিনি ক্ষমতা চাইবেন না,
বরং পালিয়ে যাবেন ফিতনা থেকে। কিন্তু মানুষ তাকে চিনে ফেলবে। তারা তাকে কাবার পাশে নিয়ে যাবে। হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এর মাঝে তাকে বাইয়াত দেবে। এই দৃশ্য কল্পনা করুন। লাখো মানুষের মাঝে কাবা ঘরের সামনে একজন বিনয়ী মানুষ দাঁড়িয়ে আছেন, আর মানুষ কাঁদতে কাঁদতে বলছেন, আমরাই আপনাকে চাই। কেন তিনি প্রথমে রাজি হবেন না? কারণ সত্যিকারের নেতা ক্ষমতা ভালোবাসে না। আজ যারা ক্ষমতা চায় তারা অধিকাংশ সময় ক্ষমতার যোগ্য নয়, আর যারা যোগ্য তারা ভয় পায় দায়িত্বকে। ইমাম মাহদিও এমনই। তিনি দায়িত্ব থেকে পালাতে চাইবেন, কিন্তু উম্মাহ তাকে বাধ্য করবেন। বাইয়াতের পর প্রথম ভাষণ। কল্পনা করুন, তিনি কাবার সামনে দাঁড়িয়ে বলছেন, আমি তোমাদের সেবক। আমি নেতা হতে চাইনি। যদি তোমরা আমাকে সহায়তা করো, আমি ন্যায় প্রতিষ্ঠা করব। মানুষ কাঁদবে, কারণ বহু যুগ পরে তারা একজন সত্যবাদী নেতাকে দেখবে। শত্রুরা তখন চুপ থাকবে না। যখন ওই সত্যের নেতা উঠবে, মিথ্যার শক্তি হামলা করবে। একজন জালিম বাহিনী তাকে থামাতে মক্কার দিকে আসবে, কিন্তু হাদিসে এসেছে সে বাহিনীকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে। পৃথিবী নিজেই তাদের গিলে ফেলবে। এটি হবে বড় নিদর্শন। কারণ মানুষ নিশ্চিত হবে এই ব্যক্তি সাধারণ কেউ নয়, তিনি আল্লাহর সাহায্যপ্রাপ্ত। তারপর বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ তার কাছে আসবে। তার শাসন কীরকম হবে? তার শাসন হবে ন্যায় বিচার, সম্পদের সঠিক বন্টন, দারিদ্র্যের অধিকার, দুর্নীতির অবসান, ইসলামের মর্যাদা পুনরুদ্ধার। হাদিসে এসেছে তিনি পৃথিবীকে ন্যায়ে ভরিয়ে দেবেন, যেমন আগে জুলুমে ভরা ছিল। তার শাসন সময়কাল বিভিন্ন বর্ণনায় এসেছে 7 বছর, কিছু বর্ণনায় 8 বছর বা 9 বছরও আছে। এই সময়টা হবে বরকতময় যুগ। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজকের বিশ্বে যুদ্ধ, সুদ, ফিতনা, মিডিয়ার মিথ্যা, মুসলিমদের দুরবস্থা, নেতৃত্বের সংকট, এসব দেখে অনেকের প্রশ্ন করে, আমরা কি সেই সময়ের কাছাকাছি? এ ব্যাপারে নিশ্চিত কথা কেউ বলতে পারে না, কিন্তু আলামতগুলো ভয়ঙ্করভাবে মিলছে। মাহাদির অপেক্ষা করা যথেষ্ট নয়, নিজেকে প্রস্তুত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদের, হারাম থেকে বাঁচতে হবে, সত্য কথা বলতে হবে, কুরআন শিখতে হবে, ফিতনা থেকে দূরে থাকা, ঐক্য বজায় রাখা, দোয়া করা। কারণ যদি তিনি আসেন, তবে কারা তার সৈনিক হবে? যারা আজ আল্লাহর পথে আছে তারাই। ইতিহাসের অনেক ভুয়া মাহাদি এসেছে, অনেকে নিজেকে মাহাদি দাবি করেছে। তাই আবেগে নয়, সহিহ দলিল নিয়ে চিনতে হবে। আসল মাহাদির কিছু স্পষ্ট নিদর্শন থাকবে: নাম, বংশ, মক্কায় বাইয়াত, জালিম বাহিনীর ধ্বংস, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। হৃদয় কাঁপানো সমাপ্তি। হয়তো তিনি জন্ম নিয়েছেন, হয়তো বড় হচ্ছেন, হয়তো আমাদের মাঝেই সময় আসবেন, আমরা জানি, কিন্তু নিশ্চিত নই। জানি আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। যখন পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, তখনই আলো আসবে, তখনই, আর সেই আলোর নাম ইমাম মাহাদি। আপনি মনে করেন আমরা সেই সময়ের কাছাকাছি? ইমাম মাহাদি আগমনের কিছু ভয়ঙ্কর আলামত। একটা সময় আসবে যখন মানুষ বুঝতেই পারবে না দুনিয়া কোথায় যাচ্ছে। ভালো মানুষকে দুর্বল বলা হবে, মিথ্যাবাদীকে সম্মান দেয়া হবে, বিশ্বাসঘাতককে নেতা বানানো হবে। তার ঠিক সেই সময় ঘনিয়ে আসবে এক মহান ঘটনার মুহূর্ত, ইমাম মাহাদির আগমন। কিছুক্ষণ আগে আমরা বলেছি ইমাম মাহাদিকে কোথায় আত্মপ্রকাশ করবেন, কেন তার প্রয়োজন হবে। আজকে আমরা আরও বলবো তার পৃথিবীতে আসার পর ভয়ঙ্কর 10টি আলামত। পৃথিবী ভরে যাবে জুলুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী আগে জুলুমে ভরে যাবে, তারপর মাহাদি এসে
তার ন্যায়ে পূর্ণ করবেন। আজ চারদিকে তাকান, দুর্নীতি, অন্যায় বিচার, ক্ষমতাবানের দাপট, দুর্বলের কান্না, নিরপরাধ মানুষের রক্ত। যেখানে টাকা আছে সেখানেই বিচার, যার ক্ষমতা আছে তার কথাই সত্য। মানুষ ধীরে ধীরে ন্যায় বিচারের আশা হারিয়ে ফেলছে। ঠিক তখনই মানুষ একজন ন্যায়বান নেতার জন্য আকুল হবে। মুসলিম উম্মাহর বিভক্তি। মুসলিমদের শক্তি সবসময় ঐক্যে, কিন্তু শেষ যুগে দেখা যাবে দলাদলি, মাযহাব নিয়ে ঝগড়া, রাজনীতি নিয়ে বিভেদ, একে অপরকে কাফির বলা, সামান্য বিষয়ে শত্রুতা। এক উম্মাহ শতটুকরো হয়ে যাবে। শত্রুরা শক্তিশালী হবে, কারণ মুসলিমরা নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলবে। আজকে আমরা এমন সময় দেখছি না? অযোগ্য লোক নেতৃত্বে আসবে। হাদিসে এসেছে, অযোগ্যদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। অর্থাৎ যারা সৎ নয় তারা শাসক হবে, যারা জ্ঞানী নয় তারা ফতোয়া দেবে, যারা বিশ্বস্ত নয় তারা সম্পদের মালিক হবে। মানুষ যোগ্যতার বদলে পরিচয় দেখে নেতা বেছে নেবে। ফলে পৃথিবীতে বিশৃঙ্খলা বাড়বে। শেষ যুগে সুদ ও এমনভাবে ছড়িয়ে পড়বে যে সুদ খাবে না সেও এর ধোঁয়া থেকে বাঁচতে পারবে না। আজকের বিশ্ব অর্থনীতি দেখুন, ঋণ, ব্যাংক সুদ, কিস্তির ফাঁদ, লোভভিত্তিক ব্যবসা, হারাম আয়ের প্রসার। মানুষ হালালকে কঠিন ভাববে, হারামকে সহজ ভাববে। রিজিকের বরকত কমে যাবে। অশ্লীলতার বন্যা। এক সময় লজ্জায় ছিল, তা হবে বিনোদন। যা গোপন কথা থাকার কথা তা হবে প্রকাশ্য সংস্কৃতি। ব্যভিচার, নগ্নতা, অশ্লীল মিডিয়া, পরিবার ভাঙ্গন, বিবাহে অনাগ্রহ। মানুষ বলবে এটাই আধুনিকতা, কিন্তু এর ফলে সমাজের ভিত ধসে পড়বে। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। শেষ যুগে সত্য মানুষ অপমানিত হবে। যে সত্য কথা বলবে তাকে বলা হবে উগ্রবাদী। যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে তাকে বলা হবে সমস্যার কারণ। আর যে মিথ্যা বলবে তাকে সম্মান দেওয়া হবে। আজ সোশ্যাল মিডিয়ায় কি আমরা এটা দেখি না? যুদ্ধ ও রক্তপাত বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ যুগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। মানুষ জিজ্ঞেস করবে, কেন হত্যা করলো? ঘাতকও জানবে না, নিহতও জানবে না। আজ পৃথিবীর খবর দেখুন, যুদ্ধ, গৃহযুদ্ধ, সন্ত্রাস, বোমা হামলা, নিরপরাধ মানুষের মৃত্যু। রক্ত যেন সস্তা হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, ভূমিকম্প, বন্যা, খরা, রোগব্যাধি, অস্বাভাবিক আবহাওয়া। মানুষ প্রযুক্তিকে উন্নত হবে, কিন্তু প্রকৃতির সামনে অসহায় হয়ে যাবে। এগুলো মানুষকে মনে করিয়ে দেবে সৃষ্টিকর্তা আছেন। দুনিয়ার মোহ চরমে পৌঁছাবে, মানুষ আখিরাত ভুলে যাবে। সাফল্য মানে হবে টাকা, গাড়ি, বাড়ি, ফলোয়ার, খ্যাতি। ইবাদত হবে সময় পেলে, দিন হবে পরে। মানুষ বাহ্যিক চাকচিক্যে মুগ্ধ হবে, ভেতরে শূন্য হয়ে যাবে। হঠাৎ মানুষ ন্যায়বান নেতার খোঁজ করবে। সব কিছু ব্যর্থ হওয়ার পর মানুষ দেখবে রাজনীতি ব্যর্থ, অর্থনীতি ব্যর্থ, শক্তিধররা ব্যর্থ, জোট ব্যর্থ, মানবতাবাদ ব্যর্থ। তখন মানুষ বলবে, একজন সত্যিকারের নেতা কোথায়? আর তখনই আল্লাহর ফয়সালা আসবে। মক্কার ঘটনা। এক শাসকের মৃত্যুর পর বড় সংকট শুরু হবে। মানুষ বিভ্রান্ত হবে। আরব ভূমিতে অস্থিরতা ছড়িয়ে পড়বে। একজন সৎ মানুষ মদিনা থেকে মক্কায় চলে যাবেন। তিনি নিজেকে লুকিয়ে রাখতে চাইবেন, কিন্তু আল্লাহ তাকে প্রকাশ করবেন। মানুষ তাকে কাবার কাছে খুঁজে বের করবে। তারপর হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে বাইয়াত দেবে। এই দৃশ্য হবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। কারণ পৃথিবী তখন ক্লান্ত। মানুষ মিথ্যা নেতার প্রতারিত হয়ে গেছে। তারা যখন সত্যবাদী, বিনয়ী
আল্লাহ ভীরু একজন মানুষ দেখবে, তখন বুঝে যাবে এ মানুষ অন্যরকম। জালিম বাহিনীর আক্রমণ। যখন মাহাদির খবর ছড়াবে, শক্তিশালী জালিমরা ভয় পাবে। তারা তাকে ধ্বংস করতে সেনাবাহিনী পাঠাবে, কিন্তু হাদিসে এসেছে যে বাহিনী মাটির ধসে যাবে। আজকের পৃথিবী কি সেই দিকে যাচ্ছে? অনেক প্রশ্ন করে আমরা কিছু কি খুব কাছে। সত্য কথা হলো, নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আলামতগুলো দেখলে ভয় লাগে। বিভক্তি আছে, জুলুম আছে, হারাম ছড়িয়েছে, যুদ্ধ চলছে, সত্য চাপা পড়ছে। অর্থাৎ প্রস্তুতির সময় এখনই। আমাদের করণীয়, মাহাদির অপেক্ষা শুধু গল্প নয়, নিজেকে তৈরি করতে হবে। আমাদের করণীয় কিছু হলো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। হয়তো আমরা সেই সময় নেই, হয়তো খুব কাছাকাছি, হয়তো আমাদের সন্তানরা দেখবে, হয়তো আমরা নিজেরাই দেখব। কিন্তু নিশ্চিত একটি বিষয়, আল্লাহ কখনো পৃথিবীকে জালিমদের হাতে ছেড়ে দেন না। যখন অন্ধকার বাড়ে, তখনই আলো আসে। ইমাম মাহাদির আগমন। কিভাবে পৃথিবী বদলে যাবে? একটা পৃথিবী কল্পনা করুন, যেখানে বিচার কিনতে টাকা লাগে না, যেখানে গরিব মানুষ ক্ষুধায় কাঁদে না, যেখানে নেতা মিথ্যা বলে না, যেখানে মুসলিম উম্মাহ এক কাতারে দাঁড়ায়, যেখানে মানুষের অন্তরে আবার আল্লাহর ভয় ফিরে আসে। আজকের দুনিয়ায় এমন সমাজ কল্পনা করা কঠিন, কিন্তু হাদিসে এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন একজন ন্যায়পরায়ণ নেতা এসে পৃথিবীকে বদলে দেবেন। তিনি হচ্ছেন ইমাম মাহাদি। জুলুমের যুগ শেষ হতে শুরু করবে। মাহাদির আগমনের আগে পৃথিবী ভরে যাবে অন্যায়ে, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, গরিবের হক নষ্ট, মিথ্যা মামলা, নিরপরাধের কান্না। কিন্তু মাহাদির শাসনে প্রথম বড় পরিবর্তন হবে। ন্যায় বিচার ফিরে আসবে। তিনি কারো পদবি দেখে বিচার করবেন না। ধনী গরিব সবার জন্য একই আইন হবে। মানুষ বহু বছর পর বলবে, এটাই তো আসল বিচার। মুসলিম উম্মাহ একত্র হবে। আজ মুসলিমদের সবচেয়ে বড় সংকট কি? বাইরের শত্রু নয়, ভেতরের বিভক্তি। দল মত, জাতি, ভাষা, সীমানা, ক্ষমতার লড়াই। কিন্তু মাহাদি আসার পর মানুষ বুঝবে, ঐক্য ছাড়া বাঁচার পথ নেই। তিনি উম্মাহকে এক পতাকার নিচে একত্র করবেন। যে মুসলিমরা একে অপরের বিরুদ্ধে ছিল, তারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। সম্পদের সঠিক বন্টন হবে। হাদিসে এসেছে, তিনি সম্পদ এমনভাবে বিতরণ করবেন, মানুষ নিতে চাইবে না। ভাবুন তো, আজ পৃথিবীর খাদ্যের অভাব নেই, সমস্যা হলো বন্টনের অভাব। কেউ অপচয় করে, কেউ না খেয়ে থাকে। মাহাদির যুগে জাকাত সঠিকভাবে আদায় হবে। গরিবের হক ফিরবে। দুর্নীতি কমবে, লুটপাট বন্ধ হবে। ফলে সমাজে অর্থনৈতিক শান্তি আসবে, মানুষের অন্তরে শান্তি ফিরবে। আজ মানুষ ধনী হয়েও অশান্ত, ঘুম নেই, টেনশন আছে, হাসি নেই, কারণ অন্তর আল্লাহ থেকে দূরে। মাহাদির যুগে শুধু বাহ্যিক শাসক নয়, মানুষের হৃদয়ে দিন ফিরে আসবে। মানুষ নামাজে কান্না করবে, কুরআনের প্রতি ভালোবাসা বাড়বে, তওবা বৃদ্ধি পাবে। আলেমদের মর্যাদা বাড়বে। আজ অনেক জায়গায় জ্ঞানীদের মূল্য কম। যারা বিনোদন দেয় তারা জনপ্রিয়, যারা সত্য কথা বলে তারা উপেক্ষিত। কিন্তু সত্যিকারের আলেমদের সম্মান দেওয়া হবে। কুরআন সুন্নাহ ভিত্তিক সিদ্ধান্ত হবে। মানুষ জ্ঞান অর্জনে আগ্রহী হবে। ফলে সমাজে নৈতিকতা বাড়বে, যুদ্ধ কমে যাবে। মাহাদির আগমনের আগে পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত থাকবে, কিন্তু তার নেতৃত্বে বড় পরিবর্তন হবে। অত্যাচারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে, নিরীহদের রক্ষা করা হবে, অকারণ রক্তপাত কমে যাবে। মানুষ প্রথমবার নিরাপত্তা অনুভব করবে, কৃষি ও বরকত বৃদ্ধি পাবে। বিভিন্ন বর্ণনায় এসেছে, মাহাদির সময়ে পৃথিবী তার ভাণ্ডার উন্মুক্ত করবে,
অর্থাৎ বৃষ্টি হবে, ফসল হবে, জমি উর্বর হবে, উৎপাদন বাড়বে। এটি শুধু প্রাকৃতিক নয়, বরং বরকতের সময়। কারণ যখন জুলুম কমে যায়, আল্লাহ রহমত বাড়িয়ে দেন। সমাজে লজ্জা ও চরিত্র ফিরে আসবে। আজ অনেক সমাজে অশ্লীলতা স্বাভাবিক, কিন্তু মাহাদির যুগে পরিবার শক্তিশালী হবে, বিবাহ সহজ হবে, ব্যভিচার কমবে, সন্তানরা সঠিক শিক্ষা পাবে। মানুষ আবার বুঝবে সত্যতা মানে উলঙ্গতা নয়, চরিত্র। নেতৃত্বের সংজ্ঞা বদলে যাবে। আজ নেতা মানে অনেকের কাছে ক্ষমতা, টাকা, প্রচার, নিরাপত্তা বহর। কিন্তু মাহাদি দেখিয়ে দেবেন, নেতা মানে সেবক। তিনি বিলাসী জীবন চাইবেন না, মানুষের পাশে থাকবেন, রাত জেগে উম্মাহর চিন্তা করবেন। ফলে মানুষ শিখবে ক্ষমতা নয়, দায়িত্বই নেতৃত্ব। দাজ্জালের যুগের প্রস্তুতি। ইমাম মাহাদির সময়ের পরে বড় ফিতনা আসবে, দাজ্জাল। তাই মাহাদির যুগ হবে প্রস্তুতির সময়ও। তিনি উম্মাহকে শক্তিশালী করবেন, ঈমান দৃঢ় করবেন, সত্য মিথ্যা চেনাবেন, যাতে মানুষ দাজ্জালের ধোঁকায় না পড়ে। কেন এই পরিবর্তন সম্ভব? অনেকে ভাবতে পারে, এত খারাপ পৃথিবী কি বদলানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ, যদি নেতৃত্ব সৎ হয়, মানুষ এবং আল্লাহর দিকে ফিরে আসে। ইতিহাসে বহুবার সমাজ বদলেছে। রাসূলুল্লাহ মরহুমের আরবকে বদলে দিয়েছিলেন, খুলাফায়ে রাশেদিন বিশ্বকে বদলেছিলেন। তাই মাহাদির যুগও অসম্ভব নয়। আজকের পৃথিবীর সাথে তুলনা। আজ ধনী বাড়ছে, গরিব বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, শান্তি কমছে, তথ্য বাড়ছে, হেদায়েত কমছে, বাড়ি বড় হচ্ছে, পরিবার ছোট হচ্ছে। এই অবস্থায় মানুষ ন্যায়ভিত্তিক সমাজ চায়। মাহাদির যুগ সেই তৃষ্ণার উত্তর হবে। আমরা কিভাবে প্রস্তুত হব? যদি আমরা সেই যুগ পাই, তাহলে আমরা নামাজ আদায় করব। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি নামাজি? আমি কি হারাম আয় ত্যাগ করেছি? আমি কি সত্যি বলি? আমি কি মুসলিম ভাইকে ভালোবাসি? আমি কি কোরআনের সাথে সম্পর্ক রাখি? কারণ ন্যায়ের যুগে থাকতে হলে নিজেকেও ন্যায়ের পথে আনতে হবে। একটি হৃদয়স্পর্শী দৃশ্য কল্পনা করুন। রাতের আকাশ, আজানের ধ্বনি, মানুষ নিরাপদে ঘুমাচ্ছে, গরিবের ঘরে খাবার আছে, কোনো মা সন্তান হারানোর ভয় করছে না, কোনো বিচার বিক্রি হচ্ছে না। মানুষ বলছে, আল্লাহ আমাদের ওপর রহমত করেছেন। আমরা সময় নির্ধারণ করি না, কাউকে মাহাদি ঘোষণা করি না, ভুয়া দাবিদারদের অনুসরণ করি না। আমাদের কাজ সহিহ জ্ঞান নেওয়া, ঈমান ঠিক রাখা, আমল করা, ফিতনা থেকে বাঁচা। হয়তো আমরা সেই যুগ দেখব না, কিন্তু যদি দেখি, তাহলে আমরা কোন দলে থাকব? ন্যায়ের পক্ষে নাকি দুনিয়ার মোহে অন্ধকারের দলে? আজকের প্রস্তুতি নির্ধারণ করবে আগামীকাল। ইমাম মাহাদির আগমন, দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা ও শেষ যুগের ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। একটা সময় আসবে যখন পৃথিবী বাহ্যিকভাবে উন্নত হবে, কিন্তু মানুষের অন্তর হবে শূন্য। মানুষ প্রযুক্তিতে এগিয়ে যাবে, কিন্তু সত্য চিনতে পিছিয়ে পড়বে। মিথ্যাকে সাজিয়ে সত্য বানাবে, আর সত্যকে অপমান করে মিথ্যা বলা হবে। ঠিক সেই সময় শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, দাজ্জালের ফিতনা। আর এই ভয়ঙ্কর সময়ে ইমাম মাহাদি নেতৃত্ব দেবেন মুসলিম উম্মাহকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দাজ্জালকে, সে কখন আসবে, ইমাম মাহাদির ভূমিকা কী হবে। দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, ঢেকে ফেলা, মিথ্যাকে সত্যের মতো দেখানো। সে হবে এমন এক ব্যক্তি যে মানুষকে বিভ্রান্ত করবে। সে নিজেকে বড় কিছু দাবি করবে, অবশেষে খোদা দাবি পর্যন্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। অর্থাৎ মানব ইতিহাসে এত বড় বিভ্রান্তি আর আসবে না। দাজ্জাল কেন এত ভয়ঙ্কর? কারণ সে তলোয়ার দিয়ে নয়, ধোঁকা দিয়ে মানুষকে হারাবে। সে মানুষের সামনে এমন সব কাজ করবে যা দেখে দুর্বল ঈমানের মানুষ বিভ্রান্ত হবে। মৃতকে জীবিতের মতো দেখাবে, বৃষ্টি নামানোর দাবি করবে, ধন সম্পদ দেবে, জান্নাত জাহান্নামের মতো দৃশ্য দেখাবে। মানুষ ভাববে এ তো অলৌকিক ক্ষমতা সম্পন্ন, কিন্তু আসলে সবই পরীক্ষা। দাজ্জালের চেহারা হাদিসে এসেছে, এক চোখ ত্রুটিযুক্ত, কপালে লেখা থাকবে কাফির, পৃথিবী, শক্তিশালী শরীর, অদ্ভুত ব্যক্তিত্ব। মুমিন ব্যক্তি বা তা বুঝতে পারবে, কারণ ঈমান শুধু চোখ দিয়ে দেখে না, হৃদয় দিয়েও দেখে। কখন সে আসবে? দাজ্জাল আসবে এমন সময় পৃথিবী ক্লান্ত, যুদ্ধ বিধ্বস্ত, মানুষ হতাশ, সত্যিকারের নেতৃত্বের সংকট, আধ্যাত্মিক শূন্যতা। ঠিক তখন মানুষ সহজ সমাধান খুঁজবে, আর দাজ্জাল সেই সুযোগ নেবে। ইমাম মাহাদির সময়ের পর ইমাম মাহাদি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, শক্তি ফিরে পাবে। কিন্তু শয়তান চুপ থাকবে না। মানুষ যখন সত্যের পথে ফিরতে শুরু করবে, তখনই দাজ্জাল বের হবে। অর্থাৎ আলো জ্বলার পর অন্ধকারের শেষ চেষ্টা করবে। দাজ্জালের গতি হাদিসে এসেছে, সে দ্রুত পৃথিবী ঘুরে বেড়াবে, এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ। আজকের যুগে এটা কল্পনা করা কঠিন নয়। প্রযুক্তি, যোগাযোগ, মিডিয়া সবকিছু তাকে দ্রুত প্রভাব বিস্তারে সাহায্য করতে পারে। কারা বেশি বিপদে পড়বে? যারা দিন শেখেননি, নামাজহীন, দুনিয়া প্রেমী, সন্দেহপ্রবণ, আল্লাহর উপর ভরসাহীন। তারা সহজেই ধোঁকায় পড়বে, কারণ ভিতরে ঈমান দুর্বল হলে বাইরে চাকচিক্য মানুষকে টেনে নেয়। মুমিনদের অবস্থা? মুমিনরা তখন আশ্রয় নেবে কুরআনে, দোয়ায়, জামাতে, সত্যিকারের নেতৃত্বে। হাদিসে সূরা কাফ পড়ার কথা এসেছে, কারণ এতে আছে ফিতনা থেকে রক্ষার শিক্ষা। ইমাম মাহাদির ভূমিকা হবে এই ভয়ঙ্কর সময়ে। মাহাদি হাল ছাড়বেন না। তিনি মুসলিমদের সংগঠিত করবেন, সেনা প্রস্তুত করবেন, মানুষকে ঈমানে দৃঢ় করবেন, সত্য মিথ্যা বুঝাবেন, ভয় দূর করবেন। তিনি শুধু নেতা নন, সংকটকালের রাহবার। শামের ভূমি। অনেক বর্ণনা এসেছে মুমিনদের কেন্দ্র হবে শাম অঞ্চল। আজকের সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, আশেপাশের এলাকা, সেখানে বড় বড় ঘটনা ঘটবে। পৃথিবী জুড়ে পরীক্ষা। কেউ ক্ষুধায় ভাঙবে, কেউ লোভে ভাঙবে, কেউ ভয়ে ভাঙবে, কেউ পরিবার হারিয়ে দুর্বল হবে। ফিতনা সবসময় একরকম আসে না, কখনো কষ্ট দিয়ে, কখনো সুখ দিয়ে। হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ সবচেয়ে হৃদয় কাঁপানো ঘটনা। যখন মুসলিমরা কঠিন চাপে থাকবে, তখন আসমান থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি দামেস্কের পূর্ব পাশে সাদা মিনারের কাছে নামবেন। এমন বর্ণনা পাওয়া যায়, মানুষ তাকিয়ে থাকবে, এই যেন ইতিহাস ফিরে এসেছে। মাহাদি ও ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হবে নামাজের সময়। ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, এই উম্মাহর সম্মান তোমাদের জন্য, এবং মাহাদি পেছনে নামাজ পড়বেন। এই দৃশ্য প্রমাণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহর মর্যাদা কত বড়। দাজ্জালের শেষ হবে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে অনুসরণ করবেন, অবশেষে তাকে হত্যা করবেন। মিথ্যার সবচেয়ে বড় দুর্গ ভেঙে পড়বে। মানুষ বুঝবে, যত বড় ফিতনাই হোক, আল্লাহর সাহায্য বড়। এরপর পৃথিবীতে শান্তির সময় আসবে, মানুষ সত্যিকার নিরাপত্তা অনুভব করবে। কিন্তু এরপরও পরীক্ষা শেষ নয়। পরবর্তীতে আসবে ইয়াজুজ মাজুজ,
অন্যান্য বড় আলামত কিয়ামতের নিকটবর্তী সময়। আমরা যদি এখনই প্রস্তুত না হই তাহলে বড় ফিতনায় টিকে থাকা কঠিন। আজ থেকেই দরকার আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, সূরা কাহফ পড়া, হারাম ত্যাগ করা, ঈমানি আলোচনা, পরিবারকে দ্বীনের পথে আনা। কারণ অনেক মানুষ ভাবে এগুলো শুধু গল্প। না, এগুলো সতর্কবার্তা, যাতে আমরা ঘুম থেকে জেগে উঠি। কল্পনা করুন, একদল মানুষ রাতের আঁধারে দোয়া করছে, চারিদিকে ভয়, খাদ্য কম, শত্রু সামনে, তবুও তারা বলছে হাসবুনাল্লাহু ওয়া মিনাল ওয়াকিল। আর ঠিক তখনই আসমান থেকে রহমত নেমে আসবে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি নামাজি? আমার ঘরের কুরআন পড়ে? সন্তান দিন জানে? আমি হারাম থেকে বাঁচি? ফিতনা চিনতে পারি? যদি না পারি, আজ থেকে শুরু করতে হবে। হয়তো আমরা সেই সময়ে পাবো না, হয়তো খুব কাছেই, কিন্তু নিশ্চিত, ফিতনা ছোট হোক বা বড়, প্রস্তুতি একই, আল্লাহর দিকে ফিরে আসা। এখন আমরা আলোচনা করব ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর তাণ্ডব নিয়ে। একটা সময় আসবে যখন পৃথিবী কিছুটা শান্ত হবে, দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা শেষ হবে, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তারা ভাববে এবার হয়তো সব শেষ, কিন্তু না, মানব ইতিহাসের আরেক ভয়ঙ্কর অধ্যায় তখনও বাকি থাকবে। এমন জাতি বের হবে যাদের সংখ্যা অগণিত, যাদের গতি ভয়ঙ্কর, যাদের ধ্বংসযজ্ঞে মানুষ হতবাক হয়ে যাবে। তারা হলো ইয়াজুজ ও মাজুজ। আজকের আমরা সেই বিষয়ে আলোচনা করব। ইয়াজুজ মাজুজ কারা? তারা হলো দুই বিশাল মানব গোষ্ঠী। তারা মানুষই, জিন নয়, দানব নয়, কিন্তু তারা হবে অত্যন্ত সংখ্যাধিক, শক্তিশালী, দ্রুতগামী, ধ্বংসাত্মক, নিয়ন্ত্রণহীন। কুরআনে তাদের কথা এসেছে সূরা কাহফে। জুলকারনাইন আলাইহিসসালাম এর ঘটনার মধ্যে তাদের উল্লেখ রয়েছে। জুলকারনাইন ও দেয়াল নির্মাণ। কিছু মানুষ জুলকারনাইন আলাইহিসসালামের কাছে অভিযোগ করেছিল, ইয়াজুজ মাজুজ এসে তাদের দেশে অশান্তি করে। যখন জুলকারনাইন শক্ত লোহা ও গলিত তামা দিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করেন, এই প্রাচীর তাদের আটকে দেয়। কুরআনে বলা হয়েছে তারা তা টপকাতে পারেনি, ভাঙতেও পারেনি। অর্থাৎ আল্লাহর ইচ্ছায় তারা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্দী থাকবে। তারা কোথায় আছে? এই প্রশ্ন বহু যুগের। অনেকে মতামত আছে পাহাড়ি অঞ্চলে, অজানা স্থানে, মানুষের অগোচরে কোনো অঞ্চলে, কিন্তু নিশ্চিত তথ্য হলো আল্লাহ জানেন। আমাদের ঈমান রাখতে হবে কুরআনের বর্ণনায়, মানুষের উপর নয়। কখন বের হবে? হাদিস অনুযায়ী দাজ্জাল নিহত হওয়ার পর ঈসা আলাইহিসসালামের যুগে তারা বের হবে। অর্থাৎ পৃথিবী যখন দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হবে, ঠিক তখনই নতুন পরীক্ষা শুরু হবে। এটাই দুনিয়ার স্বভাব। এক ফিতনা গেলে আরেক ফিতনা আসে। তারা কতটা ভয়ঙ্কর হবে? তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা সেখানেই সবকিছু গ্রাস করবে। শহর, গ্রাম, সম্পদ, খাদ্য, পানি। হাদিসে এসেছে তারা এক জলাশয়ের পানি পান করে শেষ করে ফেলবে। পরে আসা দল বলবে, এখানে তো আগে পানি ছিল। এটি তাদের বিপুল সংখ্যার ইঙ্গিত। তাদের আতঙ্কে পৃথিবীর মানুষ পালাবে, দরজা বন্ধ করবে, পাহাড়ে আশ্রয় নেবে, দুর্গে উঠবে। কিন্তু তারা এত বেশি হবে যে সাধারণ শক্তিতে ঠেকানো যাবে না। আজকের পৃথিবীতে যদি কোনো বড় সেনাবাহিনীও আসে, মানুষ প্রতিরোধ কল্পনা করে, কিন্তু ইয়াজুজ মাজুজের ক্ষেত্রে মানব শক্তি ব্যর্থ হবে। ঈসা আলাইহিসসালামের নির্দেশ। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে নির্দেশ দেবেন মুমিনদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে, কারণ এদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি কারণেই। এখানে বড় শিক্ষা আছে, সব সমস্যার সমাধান যুদ্ধ নয়,
কখনো ধৈর্য, আশ্রয়, দোয়া, এটাই পথ। খাদ্য কমে যাবে, ভয় বাড়বে, বাইরে বের হওয়া কঠিন হবে। মানুষ দোয়া করবে, হে আল্লাহ আমাদের উদ্ধার করুন। মুমিনদের জন্য এটি হবে ঈমানের পরীক্ষা। তারা ভাববে পৃথিবীতে কেউ তাদের হারাতে পারবে না। যারা শক্তিতে মত্ত হয় তারা প্রায়ই এমনভাবেই ধ্বংসের দিকে যায়। আল্লাহর অদৃশ্য সাহায্য। যখন মানুষ অসহায় হবে তখন আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যা কেউ কল্পনা করতে পারেনি। হাদিসে এসেছে, আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের কীটরোগ পাঠাবেন, এক রাতেই তারা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ যে শক্তিকে পৃথিবী থামাতে পারেনি, আল্লাহ মুহূর্তে শেষ করে দেবেন। তাদের মৃত্যুতে পৃথিবী ভরে যাবে মৃতদেহে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, মানুষ তখনও বিপদে থাকবে। পরে আল্লাহ পাখি পাঠাবেন যারা তাদের সরিয়ে নেবে, এমন বর্ণনা আছে। এরপর বৃষ্টি হবে, পৃথিবী পরিষ্কার হবে, পৃথিবী আবার শান্ত হবে, জমিনে বরকত আসবে, ফল বড় হবে, খাদ্য প্রচুর হবে, নিরাপত্তা ফিরে আসবে। মানুষ বুঝবে সবরের পরই স্বস্তি আসে। ইয়াজুজ মাজুজ যের কাহিনী শুধু ভবিষ্যৎ ঘটনা নয়, এতে আছে শিক্ষা। সংখ্যাই শক্তি নয়, অগণিত হয়েও তারা আল্লাহর সামনে দুর্বল। প্রযুক্তি সব নয়, মানব সভ্যতা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। অহংকার ধ্বংস ডেকে আনে, মুমিনের অস্ত্র দোয়া। মানুষ কেন এসব ভুলে যায়? কারণ মানুষ ভাবে যা চোখে দেখি না তা নেই, কিন্তু বাতাসও দেখা যায় না তবুও আছে, আখিরাতে দেখা যায় না তবু সত্য। তাই গায়েবের সংবাদে ঈমান মুমিনের বৈশিষ্ট্য। আমরা যদি সেই সময় পাই তাহলে কি করব? ঈমান ধরে রাখব, নেতাদের অনুসরণ করব যারা সত্যবাদী, আতঙ্কে ভেঙে পড়ব না, দোয়া বাড়াবো, পরিবারকে দিনের পথে রাখব। বর্তমান বিশ্বের সাথে মিল রেখে আজ পৃথিবীতে জনসংখ্যা বিস্ফোরণ, সম্পদ সংকট, পানি সমস্যা, যুদ্ধ, ভয়, এসব দেখে অনেকে বিভিন্ন ব্যাখ্যা দেয়, কিন্তু নিশ্চিতভাবে কাউকে ইয়াজুজ মাজুজ বলা যায় না। আমরা অনুমান নয়, দলিলের পথে চলব। কল্পনা করুন, আকাশ মেঘাচ্ছন্ন, মানুষ পাহাড়ে আশ্রয় নিয়েছে, শিশুরা কাঁদছে, মায়েরা দোয়া করছে, আর একদল মুমিন সিজদায় পড়ে আছে। তখন আসমান থেকে রহমতের ফয়সালা আসে। আল্লাহ কেন এরকম পরীক্ষা দেন? যাতে মানুষ বুঝে সে দুর্বল। মানুষ যত বড় হোক, রবের সামনে ছোট। পরীক্ষা মানুষকে ভাঙার জন্য নয়, ফিরে আনার জন্য। ইয়াজুজ মাজুজ ধ্বংসের পর কিছু সময় শান্তি থাকবে, তারপর একে একে কিয়ামতের বড় বড় আলামত আসবে, অর্থাৎ দুনিয়ার সময় ফুরিয়ে আসবে। এই গল্প শুনে শুধু অবাক হলে হবে না, নিজেকে বদলাতে হবে। নামাজ শুরু করুন, হারাম ছাড়ুন, কুরআন পড়ুন, পরিবারকে সময় দিন, তওবা করুন, মৃত্যুর কথা স্মরণ করুন। হয়তো আমরা সেই সময় দেখব না, কিন্তু ছোট ইয়াজুজ মাজুজ সদৃশ ফিতনা প্রতিদিনই আসছে। লোভ, অহংকার, হারাম, বিভ্রান্তি। বড় ফিতনার আগে ছোট ফিতনায় টিকে থাকতে শিখুন।